আদ্রিয়ানকে এভাবে হঠাৎ বসা থেকে উঠে যেতে দেখে একজন বলে উঠল, স্যার কি হয়েছে, কোনো সমস্যা? ও আমাকে মেসেজ দিয়েছে। মেসেজে কি বলেছে? স্যার, এত কথা বলার সময় নেই, তোমরা সবাই চলো আমার সাথে, আর বাকিদেরকেও কল করে মির্জা বাড়িতে আসতে বলো। ওকে স্যার। আদ্রিয়ান বড় বড় পা ফেলে এগিয়ে গেল গাড়ির দিকে। কয়েকজন লোক আদ্রিয়ানের মাথায় ছাতা ধরে আদ্রিয়ানের সাথে হাঁটছে। একটা লোক এসে গাড়ির দরজা খুলে দিতেই আদ্রিয়ান গাড়িতে বসে বলল, কয়েকজন মাফিয়া হাউজে থাকো আর বাকিরা আমার সাথে এসো। জি স্যার। মাফিয়া হাউস থেকে একে একে 7টা কালো রঙের মার্সিডিস বের হয়ে গেল মির্জা বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ আদ্রিয়ানের মোবাইলে রিংটোন বেজে উঠল। আদ্রিয়ান কল রিসিভ করতেই ওপাশের লোকটা বলল, স্যার, সবাইকে খবর জানিয়েছি, ওরা সবাই মির্জা বাড়িতে আসছে। ওকে গুড। একে একে 7টা গাড়ি এসে থামলো মির্জা বাড়িতে। মির্জা বাড়ির সবাই এতগুলো গাড়ির আওয়াজ শুনে সবাই বাইরে এসে দেখল একটা লোক এসে গাড়ির দরজা খুলে দিতেই আদ্রিয়ান নেমে আসলো। বাকি গাড়িগুলো থেকে অনেক লোকজন নেমে আদ্রিয়ানের সাথে কথা বলছে। সবার হাতে একটা করে সাব মেশিন গান। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মিথিলা খান আদ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে আদ্রিয়ান? এই লোকগুলো কারা? মা, আমাদের বাড়ির সবার জীবন ঝুঁকিতে আছে। আমার এক পুরনো শত্রু ফিরে এসেছে। শত্রু? কিসের শত্রু? তুই তো কারোর সাথে ঝামেলা করিস না, তাহলে তোর আবার কিসের শত্রু? এখন এসব বলার সময় না। আজকে তারা ওই পিচ্চিকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। তো তুই এখন কি করবি বলে ভাবছিস? ওরা সবাই আমাদের বাড়ি পাহারা দিবে। আর কথা বলতে না বলতে আরও 10টা মার্সিডিস এসে থামল মির্জা বাড়ির গেটে। সবাই সেদিকে তাকিয়ে রইল। একে একে 10টা গাড়ি থেকে অনেকগুলো লোক নেমে এসে আদ্রিয়ানের কাছে আসলো। মিথিলা খান আদ্রিয়ানকে টেনে নিয়ে গিয়ে বললেন, এতগুলো বডিগার্ড নিয়ে এসেছিস কেন? ওদের বেতন কে দিবে? কেন আমি দিব? তোর কাছে এত টাকা আছে? টাকা না থাকলে ওদেরকে নিয়ে আসতাম না। সব লোকগুলোকে আদ্রিয়ান পজিশন বুঝিয়ে দিল, কে কোথায় দাঁড়িয়ে পাহারা দিবে। সবাই যে যার কাজে লেগে গেল। হঠাৎ আদ্রিয়ানের মোবাইলের রিংটোন বেজে উঠল। আদ্রিয়ান কল রিসিভ করতেই ওপাশের লোকটা বলল, স্যার, আমাদের যেই গাড়িটা অস্ত্র নিয়ে আসছিল সেটাকে পুলিশ ধরে ফেলেছে। ঠিক আছে, আমি আসছি বলে আদ্রিয়ান বডিগার্ডদের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে পাহারা দাও, আমি আসছি বলে চলে যেতেই চোখে পড়ল রুহিকে। আদ্রিয়ানের চলতে থাকা পা থামিয়ে রুহির উদ্দেশ্যে বলল, এই পিচ্চি, বাসা থেকে একদম বের হবে না, আর বাড়ির কাউকে বের হতে দিবে না। রুহি উপর নিচ মাথা নাড়ালো। আদ্রিয়ান বড় বড় পা ফেলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে একটা রহস্যময় লোক অন্ধকারে দাঁড়িয়ে হাতে রুহির পিক নিয়ে বলল, খেলা এবার শুরু। রুহির পিরিয়ড চলছে, কিন্তু প্যাড নেই। বাসায় তার লজ্জা লাগছে কাউকে এসব বলতে, তাই নিজেই বডিগার্ডগুলোর চোখ ফাঁকি দিয়ে গেট থেকে বের হয়ে গেল। ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি এসে রুহির সামনে দাঁড়ালো। রুহি কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থেকে কয়েকজন লোক বের হয়ে আসলো। লোকগুলো রুহিকে জোর করে গাড়িতে নিয়ে যাচ্ছে। রুহি একটা লোককে কামড় মেরে বাঁচাও বলে চিৎকার দিতেই বডিগার্ডগুলো এসে হাজির হলো। বডিগার্ড দেখে লোকগুলো পালিয়ে গেল। একটা বডিগার্ড রুহির উদ্দেশ্যে বলল, ম্যাম, আপনাকে তো স্যার বের হতে নিষেধ করেছেন, আপনি তবুও বের হলেন কেন? আপনার কিছু হলে স্যার আমাদেরকে একদম মেরে। বলেই লোকটা থেমে গেল। রুহি বলল, কি বলেছিলে? আবার বলো। না, বলছিলাম আপনার কিছু হলে স্যার আমাদের কাছ থেকে বের করে দিবেন। ও আচ্ছা বলে রুহি বাসায় চলে গেল। কিছুক্ষণ পরে আদ্রিয়ান বাসায় এসে জানতে পারে রুহি বাড়ি থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করার চেষ্টা করেছে। আদ্রিয়ান রেগে বড় বড় পা ফেলে এগিয়ে গেল নিজের রুমে। হঠাৎ তার মোবাইলের রিংটোন বেজে উঠতেই তার চলন্ত পা থেমে গেল। দেখল অচেনা নাম্বার থেকে কল আসছে। রিসিভ করতেই রহস্যময় ব্যক্তিটি বলল, একবার ব্যর্থ হয়েছি, পরের বার আর ব্যর্থ হব না। তুমি আসলে কি চাও? এত উত্তেজিত হওয়ার কিছু নেই, খেলা তো মাত্র শুরু হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক কিং, তোকে একবার হাতের কাছে পেলে দেখ কী করি আমি। কিন্তু
ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আদ্রিয়ান মোবাইল হাতে নিয়ে দেখল কল অনেক আগেই কেটে দিয়েছে। আদ্রিয়ান মোবাইল হাতে নিয়ে রুহির কাছে গিয়ে বলল, এই পিচ্চি, তোমার সমস্যা কি? বলেছি না বাসা থেকে বের হবে না, তাহলে বের হয়েছো কেন? আমি একটা কাজে গিয়েছিলাম। কি এমন কাজ আছে তোমার বাইরে? একটা জিনিস কিনতে গিয়েছিলাম, আমাকে কল করে বলতে পারতে, আমি নিয়ে আসতাম। বের কেন হয়েছ? আপনার নাম্বার আমার কাছে নেই। মোবাইল এদিকে দাও। রুহি মোবাইল দিতেই আদ্রিয়ান তার নাম্বার রুহির মোবাইলে আদ্রিয়ান লিখে সেভ করে দিয়ে বলল, এই নাও, যে কোনো প্রয়োজনে কল করবে, অযথা কল দিয়ে ডিস্টার্ব করলে ব্লক করে দিব। আচ্ছা, তুমি কি কিনতে গিয়েছিলে? বলো, আমি নিয়ে আসছি। না, আমি আপনাকে বলতে পারবো না। কেন? আমার লজ্জা লাগছে আপনাকে বলতে। আজব তো, লজ্জার কি আছে? সরাসরি বলে দাও কি লাগবে। আসলে আমার পিরিয়ড চলছে, তাই প্যাড লাগবে। আচ্ছা, নিয়ে আসছি বলে আদ্রিয়ান বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই রুহি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ালো, আসলে কি তিনি আমার চিন্তা করছেন নাকি দায়িত্ব পালন করছেন? আদ্রিয়ান মার্কেটে গিয়ে প্যাড খুঁজছে। এইখানে প্যাড এর বিভিন্ন ব্র্যান্ড আছে, বুঝতে পারছে না কোনটা নিয়ে যাবে। একজন মহিলা এসে বললেন, স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি কি আপনার গার্লফ্রেন্ড এর জন্য প্যাড কিনতে এসেছেন? না, বইয়ের জন্য কিনতে এসেছি। স্যার, আপনি কোন ব্র্যান্ডের প্যাড নিতে চান? এখানে সবচেয়ে দামি কোন ব্র্যান্ডের প্যাড? এখানের সবচেয়ে দামি প্যাড এর নাম হলো পি সেফ। তাহলে ওই ব্র্যান্ডের যতগুলো প্যাড আছে সব দিন। স্যার, এতগুলো প্যাড দিয়ে আপনি কি করবেন? আমাদের মার্কেটে ওই ব্র্যান্ডের 1000 প্যাড আছে, আর এই প্যাডগুলো খুবই দামি। আমি দিতে বলেছি, দিন। আচ্ছা স্যার, তবে আপনার চয়েস ভালো। এই প্যাডটা ভীষণ নরম আর খুব আরামদায়ক। আদ্রিয়ান সব প্যাড নিয়ে একে একে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মার্কেটের মহিলাটা মনে মনে আওড়ালো, মনে হয় স্যার ওনার বউকে অনেক ভালোবাসে। আদ্রিয়ানের গাড়ি মির্জা বাড়ির গেটে যেতেই দারোয়ান এসে গেট খুলে দিল। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের মধ্যে কয়েকজনকে ইশারায় ডেকে বলল, তোমরা গাড়ি থেকে এসব নিয়ে আমার সাথে আসো। আদ্রিয়ান নিজের রুমে গেল। লোকগুলোও শপিংয়ের ব্যাগগুলো নিয়ে আদ্রিয়ানের রুমে গিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান বলল, সবগুলো টেবিলে রাখো। কয়েকজন টেবিলে রেখে বাকিরা বলল, এগুলো কোথায় রাখবো স্যার? বাকিগুলো বিছানায় রেখে দাও। লোকগুলো ব্যাগগুলো রেখে চলে গেল। রুহি এতক্ষণ সব অবাক হয়ে সব দেখছিল। আদ্রিয়ানকে বলল, এসব কি? তোমার জন্য প্যাড এনেছি। আমি তো একটা বলেছিলাম, আপনি তো প্যাডের পুরো দোকানটাই নিয়ে আসলেন। দোকান সহ এনেছি, যাতে তোমাকে আর বের হতে না হয়। আপনি কি সত্যি আমার জন্য চিন্তা করেন? আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তুমি মির্জাবাড়ির বউ, তোমার কিছু হলে মির্জাবাড়ির অসম্মান হবে, তাই তোমাকে রক্ষা করছি। রুহির কষ্ট হলো, তাও তা প্রকাশ করলো না, নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। আদ্রিয়ান ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাচ্ছে কাপড় চেঞ্জ করার জন্য। হঠাৎ কি মনে করে পেছনে ফিরে তাকাতেই সে অবাক হয়ে গেল। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে গল্প দেখছেন না, চুপি চুপি দেখছেন। সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার পাঠক বাড়ানোতে খুব হেল্প করবে, তাই সাবস্ক্রাইব প্লিজ।